একটা ভুল পা, একটা ছোট অসতর্কতা, আর হয়তো আজকের এই ভিডিওটাই থাকতো না। কারণ আমরা যাচ্ছি এমন এক জায়গা যেখানে সৌন্দর্য যেমন আছে তেমনি লুকিয়ে আছে বিপদও। আজকের গন্তব্য খৈয়াছড়া ঝর্ণা। সকালে বাসে উঠে রওনা দিলাম এখান যেতে না যেতেই গাড়ির চাক্কা ঠাস। সেখান থেকে আবার আরেকটা বাস নিয়ে নামলাম খৈয়াছড়া ঝর্ণার গেটের সামনে। গেট পার হতেই শুরু হলো আসল যাত্রা। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, মাটির পথ, দুপাশে সবুজ ক্ষেত। রাস্তার পাশে একটা আমলকি গাছ দেখে লোভ সামলাতে পারলাম না। তাজা আমলকি পেড়ে খাওয়া, শেষ টক স্বাদ। ভ্রমণের আনন্দ যেন সেখান থেকে শুরু। কারণ সামনে কি অপেক্ষা করছে তখনও ঠিক বুঝিনি। পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে হাঁটা শুরু। পথ ধীরে ধীরে কঠিন হতে লাগলো। একটা ছোট দোকানে এক মুরব্বির সাথে বসে একটু বিশ্রাম। তারপর ওই দোকান থেকে হালকা নাস্তা। গ্রামের সরল মানুষগুলোর হাসি, এগুলোই ট্রাভেলের আসল সম্পদ। তারপর শুরু হলো আসল ট্রেল। পানি আর পথের রাস্তা, পিচ্ছিল আর অসমান। এক পাশে গভীর খাত, অন্য পাশে পাহাড়ি দেয়াল। প্রতিটা পা ফেলছিলাম হিসাব করে। মাঝপথে জাম্বুরা বিক্রেতার জাম্বুরা ভর্তা ক্লান্ত শরীরে যেন নতুন এনার্জি দিল। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল এক বিশাল ঝর্ণা। পাহাড় খেটে নেমে আসা সাদা পানির ধারা, শব্দে পুরো এলাকা কাঁপছে। এই সেই খৈয়াছড়া ঝর্ণা। অনেক মানুষ এখানে আসে, কিন্তু অসতর্কতার কারণে অনেক দুর্ঘটনাও ঘটেছে। তাই উত্তেজনার মাঝেও সতর্ক থাকা জরুরি। ঝর্ণার ঠান্ডা পানিতে নামতেই মনে হলো সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল আরও উপরে ওঠা। ঝর্ণার উপরের স্তর দেখতে হবে। ভেজা শরীর, পিচ্ছিল পাথর, হাত দিয়ে ধরে ধরে উঠতে হচ্ছে। কারণ একটা ভুল হলেই সোজা নিচে। ভয় লাগছিল, মনে হচ্ছিল এইটুকু রিস্ক নেওয়া কি ঠিক হচ্ছে? কিন্তু আমরা থামিনি। ধীরে, খুব সাবধানে, এক এক করে পা ফেলতে ফেলতে অবশেষে পৌঁছে গেলাম উপরের স্তরে। এখানে গিয়ে মনে হলো নিচের পৃথিবীটা যেন আলাদা। নিঃশব্দ পানি, পাহাড়ের মাঝে শান্ত একটা জগৎ। পানিতে গা ভিজিয়ে বসে থাকলাম কিছুক্ষণ। মনে হলো ভয় না পেলে, রিস্ক না নিলে এই সৌন্দর্য কখনো দেখা হতো না। জীবন এমনই, নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকলে গল্প তৈরি হয় না। আজকের এই জার্নিটা শিখিয়েছে সাহস মানে ভয় পাওয়া না, ভয়কে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া।